রাজধানী ঢাকায় আবারও উত্তেজনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিয়ের ওপর হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয় হাদিকে। এরপর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। তারা জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে এবং বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ডিসি তালেবুর রহমান আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত হাদির পরিবারের পক্ষ থেকে কোনো থানায় অভিযোগ করা হয়নি, তবে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা সীমান্ত পার করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছি। তিনি আরও জানিয়েছেন, পুলিশ হামলার বিষয়টি টার্গেট কিলিং হিসাবে বিবেচনা করছে না, তবে সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণ আতঙ্কিত হওয়ার কিছু নেই, পুলিশ প্রতিনিয়তই কাজ করছে আইন শৃঙ্খলা উন্নত করার জন্য। ওসমান হাদিয়ের ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে র্যাব পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা যাচাই করছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্ত শনাক্তের চেষ্টা চলছে। হাদির পরিবারের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, তবে পুলিশের প্রাথমিক পদক্ষেপ এবং দ্রুত অভিযান একটি ইতিবাচক দিক হিসাবে ধরা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো পুরো নজরদারি চালাচ্ছে যাতে আর কোনো দুর্ঘটনা বা হামলা না ঘটে। রাজধানী জুড়ে পুলিশের অভিযান অব্যাহত। মোহাম্মদপুর, বিজয়নগর এবং আশপাশের এলাকায় পুলিশ এবং র্যাব একসঙ্গে কাজ করছে। এর ফলে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার সম্ভব হচ্ছে। ওসমান হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল রাখার জন্য নিবিড় পর্যবেক্ষণ করছেন। হামলার পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনার বিষয়ে পুলিশ সব দিকের তথ্য সংগ্রহ করছে। দর্শকদের জন্য বার্তা, এই ঘটনায় দেশের সকল নাগরিককে সতর্ক থাকতে হবে। পুলিশের পদক্ষেপ দ্রুত হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন।